उन्मिलितं येन तस्मै श्रीगुरुवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप पदमयं ददति शपदन्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरु वैष्णवं च श्रीरूपं सग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं सवधूतं सवधूत परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सगुण ललिता श्री विशाखानितां हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेय गोपिकांत राधाकांत नमोस्तुते तप्त कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरि लीलाचले निवासानाय नित्याय परमात्माने बलभद्र सुभद्रा भां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेव हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। তো শ্রী শ্রী জগন্নাথ অষ্টকম আমরা বিগত স্নান যাত্রা থেকে জগন্নাথের স্নান যাত্রা থেকে আমরা এই পাঠ করছি প্রতিদিন। তো আমরা প্রতিদিন তো শিক্ষাষ্টকম পাঠ করে থাকি। তো শিক্ষাষ্টকম পাঠ করতে করতে আমরা এখন জগন্নাথ অষ্টকম করছি জগন্নাথের রথযাত্রা উপলক্ষে। আমরা কয়েক মাস এরপরে আমরা আর একটা করবো, এর পরের মাসে আমরা হলো চৌরাষ্টকম, মানে ভগবানের চৌর অষ্টকম আছে একটা। তো এরকম বিভিন্ন সময় আমরা বিভিন্ন অষ্টকমের উপরে আমরা কীর্তন করে থাকি। তো সেই শ্রী জগন্নাথ অষ্টকম এটি লিখেছেন আদি শঙ্করাচার্য। তো এই জগন্নাথ অষ্টকমটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অতটা পপুলার ছিল না, যখন না চৈতন্য মহাপ্রভু এই হলো সন্ন্যাস নেওয়ার পরে যখন গেল পুরী ধামে, তখন এই জগন্নাথকে দর্শন করার পরে এই জগন্নাথ অষ্টকম পাঠ করতেন। তখন থেকে আমাদের কাছে খুবই প্রিয় এবং গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এই জগন্নাথ অষ্টকমটা অত্যন্ত মহিমান্বিত। তো আমি এক এক করে একটু একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমি প্রথম শ্লোকটি পাঠ করছি। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন কমলা সাধু মধুপ রমা শম্ভু ব্রহ্মার পতি গণেশ শীত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তা মহাপ্রভু বলছেন, হ্যালো, চৈতন্য মহাপ্রভু বলছেন কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল। এই কদাচিৎ, তুমি তো এখন পুরীতে আছো, কিন্তু তার আগে তো তুমি হলো এতে ছিলে, বৃন্দাবনে ছিলে। কদাচিৎ আগে, কিছুদিন আগে, কদাচিৎ মানে কিছুদিন আগে তুমি বৃন্দাবনে ছিলে। কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল। কালিন্দী মানে হলো যমুনা নদী, যমুনা নদীর তটে, তট মানে হলো নিকটে, হলো তট মানে বন, কালিন্দী এবং তট, আর বিপিন সঙ্গীত তরল। তো সঙ্গীত তরল, ভগবান বেণু বাজাতো। ভগবানের সঙ্গীতটা কি? বেণু বাজানো। তা বলছে যমুনার তটে, আবার এখানে বলছে কালিন্দী তট। তাহলে যমুনার আর এক নাম হলো কালিন্দী। আমরা এখানে দেখছি কালিন্দী, কিন্তু হলো যমুনা নদী, যমুনা নদীর আর এক নাম হলো কালিন্দী। এই কালিন্দী কেন বলা হয়? যে এখানে আচার্যরা বলছেন ভগবান কৃষ্ণচন্দ্র
গায়ের রং কালো বর্ণ। তাই এই যে যমুনা নদীতে যখন স্নান করতেন এবং ক্রীড়া করতেন, খেলাধুলা করতেন, তখন এই ভগবানের গায়ের রং এই নদীর সঙ্গে মিশ্রিত হয়ে কালো হয়েছে, তাই এই নদীর নাম হলো কালিন্দী। তো আর বিপিন সঙ্গীত তরল, এই হলো বিপিন সঙ্গীত। তো ভগবান ওখানে সঙ্গীত করতো ভগবান, এই যে তট আর বিপিন, বিপিন মানে হলো বন। তা বৃন্দাবনে কি বন ছিল? বৃন্দাবনে ছিল বৃন্দাবন, তুলসীর বন। তো এই বিপিন মানে হলো বন। তো এই কালিন্দীর তটে বিচরণ করতো ভগবান এবং সঙ্গীত করতো। তো ভগবানের সঙ্গীতটা কেমন? ভগবান খুব সুন্দরভাবে বেণু বাজাইতো, বেণু বাজিয়ে তরল। আর মুদাভিরি মানে আনন্দিত, মুদাভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ। তো এই নারী বদন মানে বৃন্দাবনে যখন এই কৃষ্ণচন্দ্র রাত্রে হলো বংশী বাদন করতো, তখন এই সুন্দর বা আনন্দ চিত্রে নারীরা ঘর থেকে বাইরে হয়ে আসতো। এসে যখন এই কৃষ্ণ যেখানে বাঁশি বাজাচ্ছে, তখন সেখানে সমস্ত এই ব্রজগোপীরা যখন উপস্থিত হতো, তো কমলাস্বাদ মধুপ বদন, এই আনন্দ চিত্র এবং ইয়ং যে গোপিকারা আসতো, তাদের এই মুখ দর্শন করে, বদন মানে মুখ, কমলাস্বাদ, কমলা আস্বাদন, মধুপ মানে কমল মানে পদ্ম ফুল, কমলাস্বাদ মানে কমল মানে পদ্ম ফুল, আর পদ্ম ফুলের স্বাদ আস্বাদন করতে কে? মধুপ। মধুপ মানে আমরা জানি যে হলো মৌমাছি। মৌমাছি যখন পদ্ম ফুলের উপর বসে, বসে এই সুন্দর এই যে পদ্ম ফুলের রূপ দর্শন করেন এবং সেখান থেকে রস আস্বাদন করেন, তেমনি ভগবান কৃষ্ণচন্দ্র যখন বাঁশি বাজাচ্ছিল, তখন এই ব্রজ গোপিকারা এই গভীর রাত্রে সেখানে চলে এসছে। চলে আসার পরে কি করছে? সেখানে এই যে ভগবান সেই ব্রজ গোপিকাদের মুখ দর্শন করছেন আর এই আস্বাদন করছেন, যেমন মধুপ মানে যেমন মৌমাছি কি করে, মৌমাছি হলে এই কমলে বসে সেখানে সেই কমল মানে পদ্মফুল, আর পদ্মফুল তো দেখতে খুবই সুন্দর, এই পদ্মফুল দর্শন করেন এবং কি করে সেখান থেকে মধু পান করে, তেমনি কৃষ্ণ এই ব্রজগোপিকাদের দর্শন করছেন এবং হলো মধু আস্বাদন করছেন, তাদের রূপের মাধুরী আস্বাদন করছেন। তো এটা সাধারণ মানুষের কাছে মনে হইতে পারে সেটা আবার কেমন, কৃষ্ণ এটা করলো, কুমারী মেয়ে কিংবা হলো অন্যের স্ত্রীরা যারা আসলো আর তাদের রূপ আস্বাদন করলো। তো এখানে তার পরের লাইনে বলছে, মানে শঙ্করাচার্য বলে দিচ্ছে যে রমা শম্ভু ব্রহ্মা অমরপতি গণেশর্চিত পদ। তো এখানে রমা, রমা মানে লক্ষ্মী দেবী। এই রমা তার এই যে আমরা প্রথম মনে করতে পারি, সাধারণ মানুষজন মনে করতে পারে যে কৃষ্ণ হলো এই বাঁশি বাজাচ্ছে আর এই মেয়েরা আসছে, ব্রজগোপীরা আসছে আর সেখানে সেই এলো রস আস্বাদন করছে কৃষ্ণ, এটা কেমন মানুষ, কেমন ভগবান। তাই তার পরের লাইনে বলছে, এই দ্বিতীয় লাইনের পর তৃতীয় লাইনে, রমা শম্ভু ব্রহ্মা অমরপতি গণেশ চিতপদ। রমা মানে লক্ষ্মী, লক্ষ্মী দেবী যেমন পদসেবা করেন ভগবানের সব সময়, যে লক্ষ্মীর আমরা সারা দিন আরাধনা করি, যে এই জড়জগতের সমস্ত লোক লক্ষ্মীর আরাধনা করে, লক্ষ্মীর পতির আরাধনা না করলেও লক্ষ্মীর আরাধনা করে এবং তার কাছে ধন চায়, সে ধনের দেবী। আর সেই ধনের দেবী লক্ষ্মী সারাদিন ভগবানের পদসেবা করছে বৈকুণ্ঠে। শম্ভু, শম্ভু মানে শিব, শিব পঞ্চমুখে সবসময় এই যে কৃষ্ণের নাম করছেন, রাম নাম করছেন। তো রমা শম্ভু, ব্রহ্মা, ব্রহ্মা হলো ব্রহ্মায় ব্রহ্ম সংহিতায় বলছেন, কি বলছে ব্রহ্ম সংহিতায়, যে বেণুং পনন্ত অরবিন্দ দলায় তখম বরহবতাম সমাশ্রিতম উদ সুন্দরাঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দামাদি পুরুষম তমহং ভজামি। সেই ব্রহ্মা ভগবানের প্রার্থনা করছে ব্রহ্ম সংহিতায়, তারপরে শম্ভু প্রার্থনা করছে, রমা লক্ষ্মী দেবী প্রার্থনা করছে। তো গণেশ অর্চিত, আর এই গণেশ, গণেশও হলো এই যে ভগবানের প্রার্থনা করছে, দেবতাদের ভিতরে গণেশ একজন প্রধান দেবতা। তো এই গণেশ, এই যেমন মহারাষ্ট্রে
মানে ভারতের এই ওয়েস্ট বেঙ্গলের বাইরে এবং উত্তর মহারাষ্ট্রের দিকে গণেশকে তারা ভগবানের মতো পূজা করে। এই গণেশের নিয়ে এখানে একটা জিনিস আছে যে কাঞ্চি দেব আর পুরুষোত্তম দেব, কাঞ্চি রাজা এবং পুরুষোত্তম দেব নামের একজন রাজার সঙ্গে এই হলো যুদ্ধ হয়েছিল, যে কে আমার ভগবান বড় না। এই যে কাঞ্চি দেব গণেশের পূজা করত, আর এই পুরুষোত্তম দেব ভগবান এই জগন্নাথের পূজা করত। তো তাদের ভিতরে যুদ্ধ হয়েছে যে কার ভগবান বড়, এইটা নিয়ে। তো এই কাঞ্চিদেব পরাজিত হয়েছে এর কাছে, পুরুষোত্তম দেবের কাছে। দেওয়ার পরে এই গণেশ, কাঞ্চি গণেশ, কাঞ্চি গণেশ নামে এই যে জগন্নাথ পুরীতে এই ভগবান জগন্নাথ দেবের পিছনে অবস্থান করছেন, এখানে রাখা রয়েছে। একবার যুদ্ধ হয়েছিল এই যে দুইজনের, এখানে হলে এই যে পুরুষোত্তম দেবের সঙ্গে যুদ্ধ করেছিল, যুদ্ধে অংশ নিয়েছিল জগন্নাথ এবং বলদেব স্বয়ং। সেই যুদ্ধে অংশগ্রহণ করে এই কাঞ্চিদেবের যে সৈন্যদের হারাই দিয়েছিল। দেওয়ার পরে সেখানে এই গণেশের মূর্তি রাখা আছে, যে ভগবানের পিছনে, জগন্নাথের পিছনে। সেখানে মহারাষ্ট্রের লোকজন গণেশকে ভগবান হিসেবে পূজা করে। তার চৈতন্য মহাপ্রভু বলছেন রমা শম্ভু ব্রহ্মা অমরপতি। আর এখানে অমরপতি, এই অমরপতি মানে অমরাবতীর যে পতি, মানে ইন্দ্রের কথা বলা হয়েছে। আমরা এখানে ইন্দ্রের কথাটা ভুলে গেছিলাম। তো ইন্দ্রের কথা বলছে অমরাপতি। তো ইন্দ্রের আর এক নাম হলো অমরাপতি। এই ইন্দ্র, ইন্দ্র তো দেবরাজ। এই দেবরাজ সেও ভগবানের প্রার্থনা করছে। কিভাবে প্রার্থনা করছে? যে ভগবান এই জগন্নাথ দেবের এখানে সে দর্শন করতে আসতো হলো প্রত্যেকদিন রাত্রে। তো দিনের বেলায় আসতো এখানে, যে ভগবানের যে আনন্দ বাজার আছে যেখানে প্রসাদের বিক্রি হয় জগন্নাথের, সেই প্রসাদের লোভে এখানে ইন্দ্র একদিন আসছে। তো ইন্দ্র আসার পরে এখানে এই আনন্দবাজারে বলছে যে আমার এই প্রসাদ দাও, এই প্রসাদ দাও, এরকম প্রসাদ দাও। তো এই প্রসাদ নেওয়ার পরে টাকা না দিয়ে চলে যাচ্ছে ইন্দ্র। ইন্দ্র টাকা না দিয়ে চলে যাচ্ছে। তখন এই যে পান্ডারা, পুরীর পান্ডারা কি করছে, বলছে "এই আমার টাকা দাও, টাকা দাও, টাকা না দিয়ে তুমি চলে যাচ্ছ"। তা বলছে এর সঙ্গে তো তর্ক করা যাবে না, আর আমার কাছে তো এই ভৌতিক জগতের টাকা নেই, ও তো স্বর্গের থেকে আসছেন ইন্দ্র, তাহলে আমি কিভাবে টাকা দিব। তাই এখন টাকা না দিয়ে এই প্রসাদ নিয়ে চলে যাচ্ছে। প্রসাদ নিয়ে চলে যাচ্ছে। চলে যেতে যেতে পাস নিয়েছে এই যে পান্ডা, এই টাকা দাও, আমার টাকা দাও, টাকা না দিয়ে কোথায় যাচ্ছ। তখন বলছে যে আমি ইন্দ্র, আমি টাকা দিতে পারবো না বলে সঙ্গে সঙ্গে এই যে পুরীতে স্বর্গদুয়ার নামে একটা জায়গা আছে, মানে স্বর্গদুয়ার নাম পরে হয়েছে। ওইখানে দেখা যাচ্ছে ঐরাবত, এই যে ইন্দ্রের হাতি, ওখানে এসে অবস্থান করছেন। তারপরে ইন্দ্র তার রূপ পরিবর্তন করে, আগে তো সাধারণ মানুষের রূপ দর্শন ছিল, আবার বিশাল দেহ ধারণ করে, খুব সুন্দর দেহ ধারণ করে সেই ইন্দ্রের রূপ ধারণ করে ওইখান থেকে এই যে ঐরাবত আসলে, এবং ঐরাবতের চড়ে ওই যে এতে গেল, মানে স্বর্গে চলে গেল। তো ওই জায়গাটায় এখন এই যে নাম আছে স্বর্গদুয়ার, আমরা দর্শন করে সেখানে গিয়েছি পুরীতে, ওই জায়গাটার নাম স্বর্গদুয়ার। তো সাধারণ মানুষরা জানেন যে এই জায়গা থেকে স্বর্গে যাওয়া যায়, এখন স্বর্গের সিঁড়ি আছে এখানে এই পুরীতে। তো এখানে বিভিন্ন দেবতারা এই জগন্নাথের দর্শন করতে আসে। বলছে তুমি কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ। তা বলছে যে তুমি কদাচিৎ কিছুদিন আগে বৃন্দাবনে ছিলে এবং সঙ্গীত করতে এবং নারীদের সঙ্গে সুন্দর মুখ দর্শন করে আস্বাদন করতে। তো রমা শম্ভু ব্রহ্ম অমর প্রতি গণেশোচ্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই যে জগন্নাথ স্বামী, এটা মহাপ্রভু বলছেন যে স্বামী, স্বামী মানে কি, যে আমাদেরকে রক্ষা করছেন সেই হলো স্বামী। তো এখানে বলছে জগন্নাথ স্বামী, আর এই জগন্নাথ স্বামী কি, জগতের স্বামী। তো জগতের স্বামী আমাদের সবাইকে রক্ষা করছেন। আর নয়ন পথগামী, হে জগন্নাথ তুমি আমার নয়নের সঙ্গে থাকবে সব সময়, আমি যেখানে দর্শন করব যেন তোমাকে দর্শন করতে পারি, আমার নয়ন থেকে যেন তুমি বিচ্যুত হও না। তাই এখানে সাধারণ মানুষরা বলছে যে আমি যেন দুঃখ না পাই, আমি যেন সব সময় সুখে থাকি, এই প্রার্থনা করছে। কিন্তু এখানে এরা, ওর নাম কি, ভক্তরা কি প্রার্থনা করছে ভগবানের কাছে, ভক্তদের ভয় যে ভগবান যেন, আমার ভগবানকে যেন না ভুলে যায়, এই ভয়তে ভক্তরা প্রার্থনা করছে। সেজন্য মহাপ্রভু এখানে ভক্ত ভাবে আসছেন, ব্রজগোপিকাদের ভাবে আসছেন। তাই ব্রজগোপিকারা যেভাবে প্রার্থনা করেছিল ভগবানের, তো গোপীগীতে সেই প্রার্থনা এরকম ভাবে বলা হয়েছে। গোপীগীতের 5 নম্বর যে শ্লোকটা, বিরচিতা ভয়ং বৃষ্টি ধৈর্যতে
চরণমিও সংশীতে ভয়াত পরশরহুরং কমদম শিরসি দেহিনং শ্রীকর। বলছে এখানে গোপী গীতে এই গোপীরা প্রার্থনা করছেন আমি যেন কখনো তোমাকে না ভুলে যাই, আমি হৃদয়ের থেকে যেন সব সময় তোমাকে দর্শন করতে পারি। তাই আবার বলছেন আমি, গোপীরা বলছেন আমি যেন নয়নে যদি না দেখি, নয়ন বন্ধ করলে হৃদয়ে যেন তোমাকে দেখি। আমি নয়নে যদি না দেখি, আমি হৃদয়ে যেন দেখি, নয়ন খুলে যেন তোমারও দেখি। আমি যেন নয়ন বন্ধ করলে যেন হৃদয়ে তোমাকে দেখি, আবার নয়ন খোলার সঙ্গে সঙ্গে যেন আমি তোমাকে সাক্ষাৎ দর্শন করতে পারি। কৃষ্ণের সঙ্গে গোপীদের এইরকম সম্পর্ক ছিল। আর এখানে যেহেতু এই মহাপ্রভু প্রার্থনা করছে, আর মহাপ্রভু কি রাধারানীর ভাব অঙ্গ করে এই গোপীদের ভাব গ্রহণ করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল, যে সে ভগবান সাক্ষাৎ হলো এখানে ভক্ত ভাব ধারণ করেছে। আর সেই ভক্ত ভাবে এভাবে বলছেন, তাই বলছেন যিনি কখনো কখনো যমুনা তীরস্থ বন মধ্যে সঙ্গীত করতে করতে ভ্রমের মতো আনন্দে ব্রজগোপীদের মুখরবিন্দের মধু পান করেন, কে? কৃষ্ণ। এবং লক্ষ্মী, দ্বিতীয় লাইনে বলছে লক্ষ্মী, শিব, ব্রহ্মা, ইন্দ্র, গণেশ প্রভুকে দেবদেবীগণ যার চরণ যুগল অর্চনা করে থাকেন, সেই প্রভু জগন্নাথের আমার নয়ন পথের পথিক হোক। তো আমরা আবার এবার 2 নম্বর শ্লোকে চলে যাব। ভুজে সব্যে বেনং শিরসি শিখিপিচ্ছং কোটি তটে দুকুলাং নেত্রাস্তে সহচর কটাক্ষাং বিদধতে সদাসি বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তো বলছে কি ভুজে সব্যে বেনং শিরসি, ভুজে মানে বাম হাতে, ভুজো মানে হাত, ভুজে সব্যে মানে বাম হাতে, বেনং শিরসি বেনু, তোমার বাম হাতে বেনু ধরে আছো তুমি, আর মাথায় সিকিপুচ্ছম কোটি তটে, তো তুমি হলো মাথায় সিকিপুচ্ছ, মাথায় হলো তুমি ময়ূর পুচ্ছ ধারণ করেছো। এই ময়ূর পুচ্ছ নিয়ে একটা হলো খুব সুন্দর আছে। তো কি সেটা, যে একবার ভগবানের জন্য অধীর অপেক্ষায় বসে আছেন রাধারানী। তো রাধারানী বসে আছে, তো তখন কৃষ্ণর অপেক্ষায়, কৃষ্ণ আসবে কৃষ্ণ আসবে, কিন্তু কৃষ্ণ এর ভেতর কি করেছে, একটু চন্দ্রাবলীর ঘরে গিয়েছে। তো চন্দ্রাবলীর ঘরে গেলে আসতে দেরি হয়েছে। তো তখন এই রাধারানী যখন আসলো তখন বলছে অভিমান করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তো ভগবান প্রথম চন্দ্রে বলে আমি চন্দ্রাবলীর ঘরে গিয়েছিলাম। তখন বলছে কি তুমি চন্দ্রাবলীর ঘরে গিয়েছো? তো বলছে না 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 না, আমি হলো এতে গিয়েছি, তোমার মুখটা হলো চাঁদের মতো, এটা বলেছি, বলতে চাইছিলাম। তো বলছে না না, তুমি একটু আগেই তো বললে তুমি চন্দ্রাবলীর ঘরে ছিলে। তো বলছে না না, তুমি বিশ্বাস করো তোমার মুখটা চন্দ্রের মতো, তাই আমি বলতে চেয়েছি। তখন হলো রাধারানী আরো রেগে যাচ্ছে, কারণ চাঁদের ভিতরে দাগ আছে, চাঁদের ভিতরে এই যে একটা কলঙ্ক আছে, চাঁদের ভিতরে একটা ছায়া আছে। তা বলছে যে রাধারানীর মুখটা তো সেরকম ছায়াযুক্ত না, তাহলে তুমি কি আমাকে বলতে চাচ্ছ আমার মুখে তাহলে এরকম দাগ আছে? তো রাধারানী আরো রাগ করছে। তখন কি করবে, রাধারানীর মান ভাঙিয়ে রাধারানী চলে যাচ্ছে। তখন রাধারানীর মান ভাঙানোর জন্য কৃষ্ণচন্দ্র নাচ করছে। তো কৃষ্ণচন্দ্র তো নাচতে পারে না ভালো, কিন্তু নটের মতো নাচতেছে। তো নাচা ভালো হচ্ছে না, তখন এই কিছু পাশে ছিল ময়ূর, এই ময়ূর গুলো এসে সুন্দর করে নাচতেছে ভগবান, আর ভগবান এই ময়ূর গুলো দেখে নাচা শুরু করেছে সুন্দর করে নাচ। তখন নাচতে নাচতে যখন নাচ শেষ হয়েছে, ভগবান যখন নাচতে পারছে না সুন্দর করে, আর এটা দেখে তারপরও নাচার চেষ্টা করছে এবং রাধারানী মান ভাঙানোর চেষ্টা করছে, তখন রাধারানী হেসে দিয়েছে। আর মনটা একটু আনন্দ ভরে উঠছে যে আমার জন্য কৃষ্ণ আনন্দ করে এইভাবে নাচছে। সারা পৃথিবীর লোক কৃষ্ণের পিছনে, আর কৃষ্ণ রাধারানীর এই মান ভাঙানোর জন্য এই নাচ করছে। তো এই নাচ যখন শেষ হয়েছে তখন একটা এর নাম কি বলে, একটা উম, উম, ময়ূর, একটা ময়ূর তার ওই যে
একটা ময়ূর পুচ্ছ নিয়ে ভগবানকে হলো উপহার দিল। তখন থেকে সেই উপহারটা, যে একজন ময়ূর যখন তাকে দান করলো, তখন সেই ময়ূর পুচ্ছটা মাথায় নিয়ে ভগবান রাখলো। ভক্তের কোনো মানে দান ভগবান সেটা মাথায় করে রাখেন। তো তখন থেকে ওই ময়ূর পুচ্ছ, সিকি পুচ্ছ কোটি তটে, আর হলো এই যে সিকি পুচ্ছ ময়ূরের এই যে পুচ্ছ মাথায় ধারণ করেন ভগবান। এটা অনেক পবিত্র, সে এই ময়ূর পুচ্ছটা অনেক পবিত্র, বেদে উল্লেখ আছে। এগুলোর ভিতরে যেমন হলো শঙ্খ, সমস্ত হাড়ি অপবিত্র কিন্তু শঙ্খ পবিত্র, সমস্ত পাখনা অপবিত্র কিন্তু ময়ূর পুচ্ছ পবিত্র। তারপরে সমস্ত মলই হলো অপবিত্র কিন্তু গোময় পবিত্র, বেদের উল্লেখ আছে। তো আর কি বলছে, আর বলছে যে দুকলং নেত্যাস্তে সহচর কটাক্ষং বিদধাতে। তুমি হলো তোমার এই যে দুই চোখ দিয়ে এই যে দেখছো, তোমার ভক্তদের দেখছো এবং কটাক্ষ করছো, তুমি হলো যে কে কোথায় আছে সেটা দেখছো, সহজরে কটাক্ষ ধারণ করে সর্বদা বৃন্দাবনে বাস করছো এবং লীলা করছো, সমস্ত ভক্তদের তুমি দর্শন করছো সব সময়। তো ভগবান যখন বৃন্দাবনে ছিল, তখন ভগবান কি সবাই দর্শন করতো, আর ভগবানও হলো ভক্তদের দর্শন করতো। ভগবানের চোখ দিয়ে ভক্তকে দেখতো, আর ভক্ত ভক্তের চোখ দিয়ে ভগবানকে দেখতো। তো তেমনি ভগবান সব সময় একা থাকতো না, সব সময় সখাদের নিয়ে থাকতো, তারপরে গাভীদের নিয়ে থাকতো, তারপরে এই যে গোবর্ষদের নিয়ে থাকতো। তো যখন বন থেকে আসতো, তখন ভগবানের কেউ আগে চলে যাবে না, কেউ পিছেও থাকবে না, ভগবানের পাশ পাশ থাকবে, ভগবানের পাশাপাশি থাকবে। এই গাভীগুলো, এই গোবর্ষ গুলো ভগবানের গায়ের অঙ্গ যেন তারা পেতে চায়। তো আমাদের ভক্তরাও তেমনি চায় যে হলো ভগবানের পাশাপাশি আমরা তো ভক্তরা একটা পাখি হয়ে যে ভগবানকে কিছু দান করছে, আর আমরা ভক্ত হয়ে আমরা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছি, আমার এই দাও, ওই দাও, এই দাও, ধনং দেই, জনং দেই। তো মহাপ্রভু সেটা বলছে যে আমরা ভক্তরা যেন ভগবানের কাছে এই প্রার্থনা করি যে ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং। তো আমরা যেন ভগবানের কাছে ধন চাই না, মান চাই না, সুন্দর স্ত্রী চাই না, আমি যেন জন্মে জন্মে তোমার চরণ দর্শন করতে পারি, এই প্রার্থনা করছেন। তো সদা বৃন্দাবন ভগবানের কোমরে, আর এই যে কোটি তটে, কোটি তটে মানে হলো কোমরে ভগবানের একটা হলুদ কাপড় বাঁধা থাকে। সেটা কেমন, সেটা হলো মানে কোটি তটে মানে হলুদ কাপড়টা এরকম যে রাধারানীর গায়ের রূপের মতো। তো বলছে যিনি বাম হস্তে বেণু শিখে পুচ্ছ কটিতটে পীতাম্বর ও নয়ন প্রান্তে সহসর। কটিতটে পীতাম্বর বস্ত্র, সেই পীতাম্বর বস্ত্রটা এরকম জল ভরা মেঘের মতো। জল ভরা মেঘ যেমন বর্ষার আগে আকাশে যে মেঘ হয়, সেই মেঘের যে রংটা থাকে সেটাকে পীতাম্বর বলা হয়। ঠিক হলুদও নয়, সেই রূপ সেই একটা কোমরে ধারণ করে থাকে ভগবান, যে রকমই কাপড় পরুক না কেন কোমরে একটা হলুদ রঙের হলো এই কাপড়টা বাঁধা থাকে। তো এটাকেই বলা হয়েছে কোটি তটে। আর তারপরে কি বলছে, সদা বৃন্দাবন বসতি লীলা পরিচয়, তুমি সদা বৃন্দাবনে বসতি করো, তুমি বৃন্দাবনের বাইরে যাও না। তাইলে ভগবান যে বৃন্দাবনের বাইরে যায় না, কে বলছে, মহাপ্রভু বলছেন। তাইলে আমরা যে দেখি আবার এই যে দ্বারকাতে ছিল ভগবান, মথুরাতে ছিল, এটা কিভাবে বললো? তো রঘুনাথ দাস বলছেন, রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী, সনাতন গোস্বামী পাদ বলছেন যে ভগবান আসলে দুই জায়গায় অবতীর্ণ হয়েছিল। বাসুদেব কৃষ্ণ বসুদেবের ঘরে অবতীর্ণ হয়েছিল, আর এই মানে নন্দ মহারাজের গৃহে এ অবতীর্ণ হয়েছিল। কৃষ্ণ এবং হলো এই যে মায়াদেবী যমজ অবতীর্ণ হয়েছিল। সেই জন্য আমরা দেখবেন যে কিভাবে আমরা বুঝবো, এটা আচার্যরা বলছেন আমাদের কাছে, যে বসুদেব কৃষ্ণ যখন রাত্রিতে ওখানে অবতীর্ণ হলো, তখন বসুদেব কৃষ্ণকে নিয়ে মথুরা থেকে এই বৃন্দাবনে নিয়ে আসছিল এই বসুদেব। এনে যখন এই যে দেবকী মাতার পাশে রেখেছিল, তখন যে আমাদের বৃন্দাবনের কৃষ্ণ কি করছে, বৃন্দাবনের কৃষ্ণ বেশি সুন্দর, আর উম দ্বারকার কৃষ্ণ সেও সুন্দর, কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ অভূতপূর্ব। তো সেই বৃন্দাবনের কৃষ্ণ ওই যে পাশাপাশি রেখেছে, রাখার পরে এই কৃষ্ণ ওই কৃষ্ণের দিকে আকর্ষণ করছেন, কারণ কি আমাদের আকর্ষণ তো কৃষ্ণের সঙ্গে। তাই যে আদি কৃষ্ণ
যে ওই বৃন্দাবন থেকে তো কোথাও যান না, সেই বৃন্দাবনে থাকেন। সেই বলছেন যে আরাধ্য ভগবান ভোজসুত তনয়া তদ্ধাম বৃন্দাবন। আরাধ্য যে ভগবান সে ব্রজে থাকেন, সে ব্রজের বাইরে কোথাও যান না। তো এই বসুদেব কৃষ্ণ এই যশোদা কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে গেল, যুক্ত হওয়ার পরে পাশাপাশি গেল, যাওয়ার পরে এক হয়ে গেল। তো সেই জন্য আমরা আবার কিভাবে বুঝবো যে যশোদা কৃষ্ণ আর হলো বসুদেব কৃষ্ণ? তার একটা বোঝার আর একটা উপায় আছে। দেখবেন যে হঠাৎ যখন অসুর বধ করছে, ভগবান কত পাওয়ারফুল দিয়ে হলো অসুর বধ করছে। এটা হলো বসুদেব কৃষ্ণ, বসুদেব কৃষ্ণ হলো অসুর বধ করেন। আবার একটু পরে যখন একটা মানে পাখি ডাকছে, তখন কৃষ্ণ ভয় পাচ্ছে। তো তখন বলছে মা মা বলে এ করছে এবং খুব ভীত হয়ে যাচ্ছে। যে এই কৃষ্ণ একটু আগে যে কৃষ্ণ অসুর বধ করছে, আবার একটু পরে সেই কৃষ্ণ হলো ভয় পাচ্ছে। তাইলে এই যে বৃন্দাবনের কৃষ্ণ সেসব সময় লীলা করেন। এবং কি লীলা করেন? গোপিকাদের নিয়ে এবং ব্রজের এই যে যারা আছে, যে সাধারণ মানুষ তাদের সঙ্গে। যখন সে ভীতু, সে এলো মানে ভগবান হলো, সে এই রকম অসুর বধ করেন না। সেজন্য এই দুই রকম কি যে কৃষ্ণ এই একসঙ্গে যুক্ত থাকার ফলে কখনো সে অসুর বধ করে, আর কখনো সে এই যে আবার ভয় পাচ্ছে। তো বলছেন সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, যিনি বাম হস্তে বেণু শিরে শিখিপুচ্ছ কটিততে পীতাম্বর ও নয়ন প্রান্তে সহচর গণের প্রতি কটাক্ষ ধারণ করে সর্বদা বৃন্দাবনে বাস ও লীলা করছেন, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথের প্রতি জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি। হচ্ছে সেই জগন্নাথ যেন আমার নয়নের থেকে বিস্মিত না হয়, যেন আমি চোখ খুলে যেখানে তাকাবো সেখানেই যেন আমি ভগবানকে দেখতে পাই, কিংবা আমি চোখ বন্ধ করলে যেন আমি হৃদয়ে দেখতে পাই। সকল সময় আমি যেদিকে তাকাই সেদিকে যেন আমি তোমাকে দর্শন করতে পারি। তো এখানে ভগবানের আরো চারটে গুণের কথা বলা হয়েছে। যে ভগবানের যে extra চারটা গুণ আছে, যে এই কৃষ্ণ ভগবান এই যে বৃন্দাবনের কৃষ্ণের চারটে গুণ আছে। সেই চারটা কি? বেণু মাধুরী, রূপমাধুরী, ভক্ত মাধুরী, আর কি হলো বেণু মাধুরী, ভক্ত মাধুরী, আর লীলা মাধুরী। এই বৃন্দাবনের কৃষ্ণ বিভিন্ন রকমের এই চারটা তার এক্সট্রা কারুকার্য। বেণু মাধুরী তার এই বেণু গীত, যা শুনে সারা পৃথিবী মোহিত হয়ে আসে। তো এবার বৃন্দাবনের থেকে আমরা পুরীতে আসব। আমরা এবার তৃতীয় শ্লোকে যাচ্ছি। মহম ভোজ ধীর স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রসাধান্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর শুভ শরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। বলছে এখন তুমি মহাসমুদ্রের তীরে। এখন কোথায়? মহাসমুদ্রের তীরে। তো মহাসমুদ্র তীরে এবং নীল শিখর, বলছেন নীল শিখরে মহাসমুদ্রের তীরে তুমি অবস্থান করছো, আর নীল পর্বতের উপর, যা দেখতে সোনার পর্বতের মতো। এই মহাম্ভোজ ধীরস্ত্রে কনক রুচিরে নীল শিখরে। এই মহাম্ভোজ মানে হলো মহা মানে মানে বিশাল, অম্বু মহা অম্বু, মহা অম্বু ধি ধি স্থিরে, অম্বু মানে সমুদ্র তীরে। আর কি বলছে? কনক উম নীল, কনক মানে হলো কনক উজ্জ্বল, মানে তীরে কনক উজ্জ্বল মানে সুন্দর মণিমাণিক্য যে দ্বারা প্রবিষ্ট, নীল নীলচল মানে নীল খুব সুন্দর হলো যে পর্বত, তার শিখরটা দেখতে সোনার মতো। আর তুমি তোমার বহিষ্ঠ সহোদর, তোমার বড় দাদা বলদেব সহ সুভদ্রাকে মাঝখানে নিয়ে তুমি এখানে অবস্থান করছো। সমস্ত দেবগণ যিনি স্বীয় সেবা করবার সুযোগ প্রদান করছেন। মানে বৃন্দাবনে ভগবানের কাছে কোনো সময় ছিল না। সেখানে ব্রহ্মা গিয়েছিল, ইন্দ্র গিয়েছিল, কিন্তু কারো সেবা করার সুযোগ দেয়নি। সেখানে তাদের সঙ্গে কথা বলেন, যাও যাও ব্রহ্মা, যাও ইন্দ্র, তোমাদের সঙ্গে কথা বলার সময় নেই, সময় নেই। আমি এখন আমার মায়ের সঙ্গে আছি, আমি এখন ভাইয়ের সঙ্গে আছি, আমি এখন আমার বন্ধুদের সঙ্গে আছি। তাই এখানে এই বলছেন, মহাপ্রভু বলছেন তুমি এখানে এসেছো
এই যে সমস্ত সুরয়া, সুর মানে দেবতা হলো সুরর সেবয় বর্ষরদ, মানে সেবা করার সুযোগ দেওয়ার জন্য সমস্ত দেবতাদের এবং ভক্তদের তুমি সেবা করার সুযোগ দেওয়ার জন্য তুমি এই এলো এতে এসছো, পুরী ধামে এসছো। তো এই পুরী ধাম, পুরী মানে যেখানে ভগবান অবস্থান করেন সেটাকে পুরী বলা হয়। ধাম এই যে পুরী, তারপরে যেমন হলো যেখানে রামচন্দ্র, অযোধ্যাপুরী রামচন্দ্র ভগবান অবস্থান করতো, দ্বারকাপুরী মানে যেখানে দ্বারকায় কৃষ্ণ ছিল। আবার এই জগন্নাথ পুরী মানে পুরী মানে যেখানে ভগবান অবস্থান করেন এবং আমাদেরকে রক্ষা করেন। আবার আমাদের হৃদয়ে যেমন মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী মানে যাদের হৃদয়ে সবসময় ভগবান অবস্থান করেন, যেখানে ভগবান অবস্থান করেন সেই জায়গাটাকে পুরী বলা হয়। তো এখানে আবার এই যে পুরী ধামটা তিনটে এর মিশ্রণ, এই পুরী ধামটা তিনটা রসের মিশ্রণ। যে বৃন্দাবন ধামটাই ছিল হলো মাধুর্য ধাম, আর এ ধাম ছিল দ্বারকা ধাম ছিল ঐশ্বর্য ধাম। তো এই যে ঐশ্বর্য ধাম হলো ভগবানের শরীর, আর মাধুর্য ধাম হলো ভগবানের হৃদয়, আর এই দুটোর মিশ্রণ হলো এই জগন্নাথ ধাম। তাই হলো জগন্নাথের হলো শরীরটা হলো মানে দ্বারকার, এবং হলো মনটা হলো অযোধ্যা বৃন্দাবনের। এই দুটো মিশ্রণে যে এটা হলো সেটা হলো জগন্নাথ। এই দুটো জিনিসের মিশ্রণে পুরী ধাম সৃষ্টি হয়েছে। আর এই পুরী ধামটা হলো দুটো মিশ্রণের যে ধাম, এটাকে বলা হয়েছে যে তৃতীয় রস, মানে ঐশ্বর্য মাধুর্য এবং দুই ভাবের এই মিশ্রণ, এই তিনটি ভজনের মিশ্রণ, তিনটি ভাবের মিশ্রণ এলো এই পুরী ধাম। তো এখানে আমরা ভগবানকে দেখি যে সব সময় করুণা করার জন্য আমাদেরকে, এইখানে সমস্ত মানে কি ভগবানের কাছে সমস্ত এরাও আসতো, অসুররাও আসতো স্বর্গলোকের থেকে। এখানে ভগবানের কাছে দর্শন করার জন্য সারা রাত মাত্র ভগবান 2 ঘন্টা 3 ঘন্টা বিশ্রাম করেন, আর রাত্রে আবার ভগবান সুন্দর পোশাক পরেন। অন্য জায়গায় তো জগন্নাথ ধাম বাদে অন্য জায়গায় ভগবানকে রাত্রে বিশ্রাম দেওয়া হয়, কিন্তু রাত্রে আরো এখানে ভগবান সুন্দর ড্রেস পরে রাজবেশ ধারণ করে। কারণ কি এই সময় ভগবান সেই এলো উম এর থেকে স্বর্গের থেকেও ভক্তরা আসেন তাকে দর্শন করার জন্য। ইভেন এরাও আসেন, বিভীষণ একবার আসছিল এখানে, বিভীষণ একবার এসছেন। তো বিভীষণ আসার পরে সে বিশাল দেহ, 18-20 ফুট দেহ নিয়ে এই যে বিভীষণ এখানে দেখা করতে আসছে, এক পান্ডা থেকে বিশাল দেহ নিয়ে এখানে এই যে ভগবানকে দর্শন করার জন্য এসছে এবং হেঁটে চলে যাচ্ছে। তখন বলছে যে আপনি কে, আপনি কে, এক পান্ডা বলছেন। তা বলছেন যে আমি হলো বিভীষণ। তা বলছে আপনি বিভীষণ, তাহলে আমি বুঝবো কি? আর আগে এখন তো এখনকার মতো সেলফি ক্যামেরা নেই, তাহলে আমি কিভাবে আপনার কথা বলবো যে এখানে হলো উম যে আপনি এসেছিলেন? তখন ভগবান এই যে বিভীষণ হাতের থেকে একটা দিয়েছেন, কি দিয়েছেন, হাতের একটা হলো অঙ্গুটি, যা একটা বিশাল এর মতো, যে রথের চাকার মতো। তো এই রথের চাকার মতো সেটা আছে হলো পাট্টি জম নামে একটা জায়গা আছে এই জগন্নাথপুরীতে। তো সেই জায়গায় গেলে এটা দেখা যাবে। তো সেটা হলো ওখানে হলো ফেলে থুয়ে গেছিল। তো এইভাবে আমরা ভগবানের সঙ্গে দেখা করতে আসি। সেই ভগবানের বলছে যে সমস্ত দেবতাদের এবং ভক্তদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য তুমি এখন তোমার বোন এবং তোমার দাদাকে নিয়ে তুমি এই পুরীধামে অবস্থান করছো। চতুর্থ শ্লোকে চলে যাচ্ছে। দীপা পারাবার সজল জলদ সেনি রুচির রমাবাণী রাম স্ফুরোদমল পঙ্কে গৃহমুখ সুরেন্দ্র আরাধ্য শ্রুতি গণ শিক্ষা গীত সরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। তো কি বলছেন যে 4 নম্বর শ্লোকে, তুমি কৃপা করবার জন্য, কৃপা করবা, তুমি কৃপার সাগর, সজল জলদ শ্রেণী রুচির। তো এখানে সরস্বতী, রমা মানে সরস্বতী, রমা বাণী, আর রমা এখানে এলো লক্ষ্মী দেবীর কথা বলা হয়েছে। তো এখানে লক্ষ্মী দেবী ধন এবং হলো রমা,
রমা মানে এখানে রমাবাণী, এখানে হলো সরস্বতীর কথা বলা হয়েছে। তারা দুজন, এই যে তারা দুজন কি লক্ষ্মী দেবীর সেবা করছেন এবং সরস্বতীও সেবা করছেন গোবিন্দের। কি একজনের হলো বাগ মানে জ্ঞান দিয়ে সেবা করছেন, আর একজন ধন দিয়ে সেবা করছেন। মানে পদ্ম, এখানে এই যে বলছে স্ফুদ দমল কমল হলো পঙ্কে রুহ মুখ, এখানে এই যে বলছে যে পদ্ম ফুল, যে পদ্ম ফুলে কোনো স্পট নেই, সেই পদ্ম ফুলের মতো যে সৌন্দর্য তুমি এখানে বিরাজ করছো। যিনি দয়ার সাগর সজল দলধারের মতো অঙ্গকান্তি, মানে কি জল ভরা মেঘ যখন বর্ষার আগে যে মেঘটা হয়, যিনি লক্ষ্মী এবং সরস্বতীর সঙ্গে বিহার করছেন, লক্ষ্মী এবং সরস্বতীকে বিবাহ করেছেন, আর যার বদনমণ্ডল কমলের ন্যায় শোভা পাচ্ছে। কমল, যে কমল মানে মানে কমলের উপর পদ্ম ফুলের উপরে সূর্য পড়লে, সূর্যের আলো পড়লে কিংবা চাঁদের আলো পড়লে যেমন ঝলমল করে, তখন ভগবানের মুখটাও তেমন। যিনি সমস্ত দেবতা গুণেরও আরাধ্য, ধন ও বেদ পুরাণ শাস্ত্রাদি সমূহ যার চরিত্র পান করছেন, মানে সমস্ত শাস্ত্র দিয়েও ভগবানের বোঝা যায় না, এরকম একটা অবস্থা। সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথের প্রতিভূ। আচ্ছা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এখানে ভগবানের মুখটা কেমন তাই বলছে যে ভক্তি বিনোদ ঠাকুর, বন্ধুর সঙ্গে যদি রঙ্গ করি, তবে তুমি যেও না কো কেশি ঘাটে। বন্ধুর সঙ্গে যদি থাকে রঙ্গ পরিহার, তবে তুমি যেও না কো কেশি ঘাট। কেশিঘাটে ভগবান বলছে তুমি যদি বন্ধুর সঙ্গে রঙ্গ করতে চাও এবং বন্ধুর সঙ্গে এবং ফ্যামিলির সঙ্গে থাকতে চাও, তুমি যদি সাধু না হইতে চাও, তাহলে তুমি কেশিঘাটে যেও না। আর কেশিঘাটে গিয়ে ভগবানকে দর্শন করো না। কারণ ভগবানের এত অপূর্ব রূপ, কেশিঘাটে ভগবান অবস্থান করছেন, বংশী বাজাচ্ছেন ত্রিভঙ্গ ললিত শ্যাম রূপে, সেটা দর্শন করলে এই জগতের সবকিছু আর আমরা ভালো লাগবে না। আমাদের তখন এই ঘর সংসার কিছুই আর ভালো লাগবে না। তাই কেশিঘাটে গিয়ে ভগবানকে দর্শন করতে বারণ করছে। সেই রূপের কথা এখানে বলছে জগন্নাথ, সেই রূপের যেন আমরা, এই সমস্ত শাস্ত্রে সেই রূপের বর্ণনা করেছে, আর আমরা সেটাই বলছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। যেখানে এলো সমস্ত এই যে লক্ষ্মী দেবী সরস্বতী দেবী সবাই তার সেবা করছে, আর যে তার এত সুন্দর রূপ সারা পৃথিবীর লোক মোহিত আছে, সেইখানে আমি সেই ভগবান যেন আমার নয়ন পথের প্রতীক হয়। তো আমি এবার পঞ্চম শ্লোকে চলে যাব। পঞ্চম শ্লোক। রথারূঢ় গচ্ছন পথি মিলিত ভূদেব পটলয় স্তুতি প্রাদুর্ভাবম পুতি পদমুপকর্ণ সদায় দয়া সিন্ধু বন্ধু সকল জগতাম সিন্ধু সদায় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। তুমি এখানে বলছে রথে আরোহণ করে গমন করতে থাকলে প্রতিমধ্যে ব্রাহ্মণগণ যার স্তব করতে থাকেন, সেসব স্তব শ্রবণ করে যিনি পদে পদে প্রসন্ন হন, তিনি দয়ার সাগর, তিনি নিখিল জগতের বন্ধু, তিনি সমুদ্রের প্রতি সদয় হয়ে তদুপকূলে বিরাজ করছেন, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথের প্রতীক। তো রথে যখন উঠতেন জগন্নাথ দেব, উঠে যখন ঘুরতেন, তখন রথটা এমন ছিল যে ভগবানের শুদ্ধ ভক্তরা যদি সামনে যেত, এখানে ব্রাহ্মণদের কথা বলা হয়েছে, কিন্তু মূলত ভক্তরা সামনে যেত তখন রথ চলতো না, ভগবান দর্শন করতো সেখানে দাঁড়িয়ে যেত, রথ যখন টানতো তাও যেত না। যেমন একটা কাহিনী আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বয়স যখন 6 বছর 6 মাস, তখন তার হলো দর্শন, ওই যে রথ যেখান থেকে যায় সেখানে তার পাশেই ছিল হলো ভক্তি বিনোদ ঠাকুরের আশ্রয়, এবং আশ্রয় বলতে ওখানে থাকতেন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বয়স তখন 6 মাস, তখন ওই রথ যখন যাচ্ছে তখন হলো ওই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দর্শন করার জন্য জগন্নাথ দেব স্বয়ং রথ থেকে দাঁড়িয়ে গেছে।
দাঁড়িয়ে যাওয়ার পরে কি হলো, যে ভগবান জগন্নাথ দেবের গলার মালা এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গলায় পড়ছিল। তারপরে সেখানে হলো আবার একজন সালবেগ নামে আরেকজনের কথা এখানে বলা হয়েছে, যে রথ ভগবানকে এত মানে এই সালবেগ তার বাবা ছিল একজন মুসলমান, তো তার মা ছিল হিন্দু। তো ওই সালবেগ তার সন্তান, তো তার একবার অনেক রোগ হয়েছিল, বলে তার সারছিল না, তখন বললো ভগবানের নাম করলে সারবে। তখন এই সালবেগ ভগবানের এই জগন্নাথের নাম শুনে এবং ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে, তো তার এই যে মায়ের কাছে শুনে, তখন হলো তার এই রোগ সেরে গেছিল। তো সালবেগ তখন থেকে জগন্নাথের ভক্ত হয়ে যায়, কৃষ্ণের ভক্ত হয়ে যায়। তখন একবার এই যে জগন্নাথের এই পুরীতে আসছে, তখন হলো যখন ওখান থেকে ফিরে যাচ্ছে তখন শুনে যে আজকে রথযাত্রা। তখন এই রথযাত্রা দেখবে বলে ওইদিকে রথ টানা শুরু হয়ে গেছে। তো সালবেগ আসতেছে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, খুবই সুন্দর সুন্দর প্রার্থনা করছেন, যে আমি তোমাকে দর্শন করতে যাই, তুমি যদি হলো এই যে মন্দিরে চলে যাও তাহলে আর তোমাকে দর্শন করতে পারবো না। তো এইভাবে এই যত প্রার্থনা করছে সালবেগ, তখন এই যে রথ দাঁড়িয়ে গেছে, তখন আর শত টানার পরেও আর রথটা যাচ্ছে না। তখন এই সালবেগ এসে দর্শন করার পরে আরো প্রার্থনা করার পরে, তখন এই রথটা আবার তাকে দর্শন করার পরে এলো চলা শুরু করলো। তাই বলছে রথে আরোহণ করে গমন করতে থাকলে প্রতিমধ্যে ব্রাহ্মণগণ জাত স্তব করতে থাকেন। সেই স্তব শ্রবণ করে যিনি পদে পদে এই স্তুতি প্রাদুর্ভাব মানে প্রতি পদে পদে, মানে যখন যারা প্রার্থনা করেন তোমার এই, তো ভক্তরা কি প্রতি পদে পদে ভগবানের প্রার্থনা করছেন। তো এই প্রার্থনা করছে, দয়া সিন্ধু পর্বত তুমি দয়ার সাগর, তুমি সিন্ধের মতো, সিন্ধু নদীর মতো সাগর, সকল জগত সিন্ধু সদয়, তুমি সকল জগতের বন্ধু। তো তোমার হৃদয়ে তদ উপকূলে বিরাজ করছে সেই প্রভু জগন্নাথ, সমুদ্রের প্রতি সদয়ে তুমি সেই উপকূলে বাস করছো, মানে এই যে পুরী ধামে, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথের প্রতি অষ্টশোলক। পরম ব্রহ্ম পীড় কুবলয় দলত ফুল্ল নয়ন, নিবাসী নীলাদ্র নিহিত চরণস্থ শিরসি, রসানন্দী রাধা সরস বপুরালিঙ্গন সুখ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। যিনি পরমচ্চয় পরম ব্রহ্ম, মানে পরম ব্রহ্ম, যার নেত্র যুগল নীল কমল দলের ন্যায়, মানে নীল পদ্মের মতো ভগবানের চোখ দুটো, এবং উৎফুল্ল, যিনি নীলাচলে অবস্থান করছেন। নীলাচল মানে হলো নীল সমুদ্রের তীরে, যিনি অন্তরের শিরে পদার্পণ করে রয়েছেন। অনন্তের শিরে মানে হলো যে অনন্ত নাগ, তার শিরে তার চরণ দিয়ে অবস্থান করছেন। শিরে হলো পদার্পণ মানে পা দেখে হলো ভগবান আছেন, যিনি প্রেমানন্দময়, যিনি শ্রী রাধিকার রসময় এবং রাধিকার রস আস্বাদন করছেন, দেহ সুখ আস্বাদন করছেন, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথের প্রতীক। রাসানন্দী রাধা সরস বপুর আলিঙ্গন সুখ, সবার মাঝখানে সবাই আছে, তারপরে কৃষ্ণ রাধারানীকে দেখে তাকে আলিঙ্গন করতে যাচ্ছে। তাই এখানে বলছেন, সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত, সেই জগন্নাথ যেন আমার নয়ন পথের প্রতীক হয়। আমি সপ্তম শ্লোকে যাবো, এখন আর বিস্তারিত অনেকটা সময় লাগবে। নবৈদাসে রাজ্যং নক নক মানিক্য বিভবম, ন যাচে অহম রামম সকল জনকাম্যম বরবোধুম, সদা কালে কালে প্রমথ পতি নাগিত চরিত, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এখানে বলছে নো বই যাচ্ছে রাজ্যং, আমি রাজ্য চাই না, আমি স্বর্ণ মণিমাণিক্য বৈভব চাই না, তো কি সর্বজনের সর্বস্বী সুন্দর নারীও চাই না। এটা শিক্ষাষ্টকম বলছে যে ন ধনাং ন জনাং ন সুন্দরীং কবিতাং বা জগত সব কামে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভগবত ভক্তির অহেতুক থেকে, মহাপ্রভু বলছেন। এখানে সেই মহাপ্রভু সেই ভাবটা ফুটিয়ে তুলেছে। প্রথম নাথ মহাদেব সর্বক্ষণ যার চরিত্র গান করেন, সেই প্রভু জগন্নাথ যেন আমার নয়ন পথের প্রতীক হন।
জগন্নাথ স্বামী নয়ন পথগামী। তারপরে অষ্টম শ্লোকে বলছে, হরতাং সংসারাং ততরম সর সংসুরপতে হরতাম পপন্নম বিতোতিমম পরমম যাদবপতে অহো দীনে হান্তে নিহিত চরণ চিত নিদম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এইবার প্রার্থনা করছেন আদি শঙ্করাচার্য, হে সুরপতে, এটা তো শঙ্করাচার্যের রচনা করা, আমি শীঘ্রই আমাকে এবং আমার সংসার থেকে উদ্ধার করে হে যদুপতে, আমার দুঃসহ পাপাভার বিমোচন করো। অহদীন ও অনাথ ব্যক্তিগণকে যিনি নিশ্চিত রূপে নিজ চরণে সমর্পণ করে থাকেন, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথের প্রতীক। তো ভক্তরা কি চায়? ভক্তরা বলছে যে যে আমাকে এই পাপময় জীবন, এই পৃথিবীকে বলা হয়েছে কি পাপাগার বা মৈথুনাগার, কয়েক ভাবে নাম বলছেন। তারপরে কি কারাগার, বিভিন্ন রকমের নাম বলছেন। তো সেই কারাগার থেকে উদ্ধার পাওয়ার জন্য বলছেন সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তো এইভাবে আমাকে হলো তুমি উদ্ধার করো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী তুমি, যিনি নিশ্চিত রূপে নিজের চরণ সমর্পণ করে থাকেন হলো সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথের প্রতীক। যেমন গৌর নিতাই হইল গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাদাইকে উদ্ধার করেছেন, পাপী তাপী সবাইকে উদ্ধার করেছেন, তেমনি শঙ্করাচার্য বলছেন তুমি তো সবাইকে উদ্ধার করছো, তা আমাকেও তুমি উদ্ধার করো। তো সর্বশেষ বলছে জগন্নাথ অষ্টকম পুণ্যম য পঠেত পূজোতম শুচি সর্ব পাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকং স গচ্ছতি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। যিনি সংযত এবং শুদ্ধ চিত্তে এই পরম পবিত্র জগন্নাথ অষ্টকম পাঠ করেন, তার আত্মা সবসময় পাপ থেকে বিমুক্ত হয়ে থাকে এবং যিনি বিষ্ণু লোক অর্থাৎ শ্রী বৈকুণ্ঠে গমন করেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম। তো আমি এইখানে এলো এই এর ব্যাখ্যা সমাপ্ত করছি। তো আমার ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো জগন্নাথ অষ্টকমের অর্থ বলার উপযুক্ত পাত্র নই, তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের সামনে এই জগন্নাথ অষ্টকম এবং তার মানে একটু উপস্থাপন করার জন্য। মহাপ্রভু কিভাবে ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করতেন এবং শঙ্করাচার্য কিভাবে মনোভাব নিয়ে করেছে, আমাদের সেভাবে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, জগন্নাথ অষ্টকম করা উচিত। তো হরে কৃষ্ণ।